এটা হাদিস শরীফে রাসূলুল্লাহ বারবারই বলেছেন যে কোনো পাপের মানত পালন করতে হবে না। কাজেই যে মানত ইবাদত, রোজা, সালাত, সিয়াম বা কোনো নেক আমল, কুরবানি জবাই, আর যে মানত হয় যে আমি মাজারে টাকা দেব অথবা মাজারে দরগায় সিন্নি দিয়ে দেব অথবা কোনো যেটা শরীয়তে না জায়েজ হারাম, যেটা শিরক বা বিদআত, এইরকম কোনো কিছু মানত করলে এই মানতই হবে না, কারণ পাপের মানত হয়ই না। এটা আল্লাহর কাছে মানত হিসেবে গণ্য হয় না। যেমন একজন বললো আমি একটা কাজ করলে মদ খাবো। একজন দর্শক আছেন। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া আমি চন্দ্রকোনাপাড়া থেকে বলছি। জি ভাইয়া বলুন। আমার জানার বিষয় ছিল, আমরা তো সালাত কেউ 9 রাকাত পড়ি, কেউ 10 রাকাত পড়ি, কেউ 15 রাকাত পড়ি। জি, তা আসলে আমরা কত রাকাত পড়া উচিত? আর আমার জানার বিষয় ছিল যে আমি কসরের নামাজ কি, আমি বাবার বাড়িতে যাই, কসরের নামাজ কিভাবে পড়বো বা নামাজটা বিস্তারিত যদি বলতেন তাহলে ভালো হতো। জি, অনেক ধন্যবাদ, আমরা জানবো। অনেক ধন্যবাদ। আমরা কি পড়তে পারবো? অনেক অনেক ধন্যবাদ, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। মহতারাম, আপনার কাছে এবার আমরা জানতে চাচ্ছিলাম, আমাদের এক ভাই জিজ্ঞেস করেছিলেন যে কয়েকটি ভাগের কথা তিনি বলেছেন যে মুসলমানদের ভিতরে বিভিন্ন ভাগ, মুসলমানের মধ্যে। তো আহলে হাদিস ভাইদের কথা বললে যে তাদের বই তার হাতে এসছে এবং সেখানে তিনি দেখেছেন যে যারা সুন্নি আছেন তাদের কিছু আমল তুলে ধরা হয়েছে ভুল হিসাবে। এই ব্যাপারে একটু জানতে চাচ্ছি। জি ভাই, আসলে দুর্ভাগ্য যে আমরা মুসলমানরা দলে দলে বিভক্ত হয়েছি, এটা আল্লাহর গজবের আলামত। আল্লাহ কোরআন কারিমে বলেছেন আল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়াআন লাস্তা মিনহুম ফি শাই, যারা তাদের দিনটাকে ভাগ ভাগ করেছে এবং নিজেরা গ্রুপ গ্রুপ দল দল হয়েছে, হে রাসূল আপনার সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আসলে আমরা সেই পর্যায়ে চলে গেছি। আসলে ইসলামে তো দল একটাই, আমরা মুসলমান, আমরা এক দলের মানুষ, তবে মতভেদ থাকতে পারে। যেমন রাজনৈতিক ভাব আওয়ামী লীগের এক আওয়ামী লীগ, এক বিএনপির লোকের ভিতরে কত মতভেদ আছে, কিন্তু তারা জানে সবাই আমরা আওয়ামী লীগ, আসলে আমরা সবাই বিএনপি। কেন আমরা এটা বুঝি না যে আমরা সবাই মুসলমান, মতভেদ থাকতে পারে? এই পর্যায়ে অন্তত যাওয়া আমাদের খুব দরকার ছিল। দ্বিতীয় কথা যেটা বলছেন আহলে হাদিস ভাইদের ব্যাপারে, আমি যতটুকু জানি তাদের সাথে আমাদের আহলুস সুন্নাত ওয়াল জামাত বলেন, হানাফি বলেন, এদের পার্থক্য কোনো আকীদাই নয়। আহলে হাদিসের ভাইরা হানাফি, শাফি, মালিকি, হাম্বলি সবাই আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। এবং এ ব্যাপারে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি এবং তার মাযহাবের আকীদা বর্ণনা করে ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি যে আকীদার বই লিখেছেন, হাযা আকীদাতু আহলিস সুন্নাত ওয়াল জামাআহ আলা মাযহাবিল ইমাম আবু হানিফা নাম দিয়ে, আবু হানিফা এবং আবু ইউসুফ মুহাম্মদের মাযহাব অনুসারে আহলুস সুন্নাতের আকীদা। আহলে হাদিস ভাইরা এই আকীদায় বিশ্বাস করেন এবং চার মাযহাবের লোক এই আকীদায় বিশ্বাস করে। কাজে আমরা সবাই এক, আকীদায় এক, বিশ্বাসে এক। কর্মের ক্ষেত্রে কিছু মতভেদ আছে, সেটা হলো এটা থাকবেই, সাহাবীদের যুগে ছিল। হয়তো আমরা নামাজে রফাদাইন একবার করি, তারা বারবার করেন, হয়তো জোরে আমিন, আস্তে আমিন, এগুলো সাহাবীদের যুগ থেকেই মতভেদ ছিল। আহলে হাদিস ভাইদের প্রতি আমাদের অনুরোধ হলো যে আমরা দলগত না, হানাফিরা খারাপ, হানাফিরা বেদাত করে, হানাফিদের ভিতর বেদাত বেশি, এই ধরনের কথাগুলো নিঃসন্দেহে ভুল কথা, বাজে কথা। আমাদেরকে একজন বলছে যে হানাফিদের ভিতর বেদাত খুব বেশি সৌদি আরবে। তখন আমরা তাকে প্রশ্ন করলাম যে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ যখন সৌদি আরবে আসলেন তখন সৌদিরা নিশ্চয় হানাফি ছিল? বলে না, তারা হাম্বলি ছিল। তাহলে তাদের ভিতরে তো বেদাত ছিল কেন? কাজে বেদাতের সম্পর্ক মাযহাবের সাথে নয়, বেদাতের সম্পর্ক মানুষের অজ্ঞতার সাথে। অনেক সময় আমরা মাযহাবের ফিকহি ছোট ছোট বইগুলো বের করে যে এটা বড় করার চেষ্টা করি। যেমন নামাজের ভিতরে 1000 কর্ম রয়েছে সুন্নত, তার ভিতরে খুব বড় জোর 10টা কর্মে ইখতিলাফ আছে। আমরা 999টা কর্মের ভালো দিকটা না দেখে এই ইখতিলাফি বিষয়গুলোকে অতি বড় করি, আর ইখতিলাফগুলো সব মুস্তাহাব পর্যায়ের। এই জন্য যারা সমালোচনা করবেন তাদেরও এ ব্যাপারে আন্তরিক হতে হবে যে আমরা মুসলমান ভাইদের সংশোধন চাই, শত্রুতা দলাদলি চাই না। আবার আমরা যারা নিজেদেরকে হানাফি বলছি অথবা সুন্নি বলছি, আমাদের বুঝতে হবে আমরা সুন্নি মানে কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত চাই। তাহলে রফুল ইয়াদাইন নবীজির সুন্নত, জোরে আমিন বলা নবীজির সুন্নত, অন্যান্য সুন্নত, ঠিক আছে, আরো একটা সুন্নত আছে, তবে এটাও সুন্নত, অগণিত সাহাবী করেছেন। আমরা সুন্নতকে ঘৃণা করার পরে সুন্নি থাকি কি করে? আমরা যদি মনে করি নবীজি যাই করুন না কেন আবু হানিফা করেনি, কাজে ওটা ঘৃণিত, ওটা যে করবে সে ঘৃণিত, তাহলে আমরা সুন্নি কি করে হলাম?
তো এই জন্য আমরা অনুরোধ করব, যারা সমালোচনা করছেন, সমালোচনা কর্মের করব, আদবের সাথে করব, মানুষকে আঘাত না করব, এটা বিদআত। অর্থাৎ আমরা যারা আহলে হাদিস, যারা সুন্নি, যারা হানাফি, বিভিন্ন গ্রুপে সবাইকে বলি যে যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোনো মতভেদ ছিল না, ঈমান আকীদার বিষয়, সেক্ষেত্রে একটাই থাকতে হয়, দ্বিতীয়টা বের করলে সেটা বিদআত হয়ে যায়। আর যে বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের যুগে কুরুনে সালাসাতে মতভেদ ছিল, সেই বিষয়, এই বিষয়ে মতভেদ থাকাটাই সুন্নত, মতভেদ দূর করে একটা করার চেষ্টাটাই বিদআত। এটা নিয়ে গালাগালি ঝগড়াঝগড়ি করাটাই বিদআত। কাজে আমরা এ ব্যাপারে শালীন হই, পরিশীলিত হই, উম্মতের ভিতরে ফিতনা না বাঁধিয়ে উম্মতকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করি। আল্লাহ তৌফিক দান করুন। আমিন। মুহতারাম, আপনার খুব গুরুত্বপূর্ণ কথার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর এই ক্ষেত্রে আমার যে বিষয়টি মনে পড়ছে যে আসলে আমরা যে কাজগুলোই করছি কাকে খুশি করার জন্য, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্যই হয়, তাহলে আমাদের উদার মানসিকতার পরিচয় দিতে হবে সব দিক থেকে। সাহাবীরা উদার ছিলেন। জি জি। তো অনেক ধন্যবাদ মুহতারাম। আমাদের হাতে সময় নেই, আজকে বিদায় নিতে হচ্ছে। আমাদের সামনে যে প্রশ্নটি ছিল আমরা ভবিষ্যতে জানবো ইনশাআল্লাহ তাআলা। আজ এই পর্যন্তই। জাযাকাল্লাহু খাইরান।